তারাপদ রায়ের ছোট গল্প পুলিশ। না, যতদূর মনে করতে পারছি এ পর্যন্ত এই মারাত্মক বিষয়ে আমি এক বিন্দু কালিও ব্যয় করিনি। ইঁদুর থেকে হাতি, মাতাল থেকে ভগবান, ইয়ার্কি করার লোভে ভূভারতের যাবতীয় বিষয় ছুঁয়ে দেখেছি, কিন্তু বিনা কারণে নাকি অবচেতন মনে সত্যি কোনো গূঢ় কারণ আছে পুলিশকে চিরকাল এড়িয়ে গেছি। সে যা হোক, প্রথমেই সরাসরি পুলিশের ব্যাপারে যাচ্ছি না, এমন একটা গল্প দিয়ে শুরু করি যে গল্পে পুলিশ নেই, এবং গল্পটা সেই জন্যই। ময়দানের মধ্যে দিয়ে কোনাকুনিভাবে এক ভদ্রলোক শর্টকাট করছিলেন। সময়টা শেষ সন্ধ্যা, চারপাশে লোকজন নেই, নিঝুম শীতের রাতের শুরু। হঠাৎ মাঠের মাঝখানে এক ব্যক্তি ওই ভদ্রলোকের মুখোমুখি হন্তদন্ত এসে জিজ্ঞাসা করলো, দাদা, ওইদিকে কোনো পুলিশ টুলিশ দেখলেন? সরলচিত্ত দাদা বললেন, না তো, ওদিকে পুলিশ দেখলাম না তো। কেন, কি হয়েছে? আগন্তুক ব্যক্তিটি এবার বলল, না কিছুই হয়নি, এবার হবে। দাদা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হবে? পকেট থেকে একটা ছোরা বার করে আগন্তুক এবার সমূর্তি ধারণ করে বলল, এবার ছিনতাই হবে। নিন, ভালো ছেলের মতন ঘড়ি আংটি খুলে দিন, পকেট থেকে টাকা পয়সা সব তাড়াতাড়ি বার করুন, না হলে খুন হবে। এই গল্পটা পুরনো, এর মধ্যে পুলিশ নেই বলে এটা দিয়ে আরম্ভ করতে বাধ্য হলাম। এর পরের গল্পটা সদ্য শুনেছি, এ এক পুলিশ সাহেবের মুখে শোনা। পুলিশ সাহেবকে একদিন এক ডিউটিরত শান্তি ফোন করলেন রাস্তার পাশে এক ব্যাংক থেকে, স্যার এই একটু আগে এই ব্যাংক থেকে একজন টাকা তুলে রাস্তায় বেরোনো মাত্র তার কাছ থেকে কয়েকটা লোক রিভলভার দেখিয়ে টাকাটা ডাকাতি করে নিয়ে গেছে। উদ্বিগ্ন পুলিশ সাহেব জিজ্ঞাসা করেন, কাউকে ধরতে পেরেছো? টেলিফোনে উত্তর এলো, একজনকে ধরেছি স্যার, যার টাকা ডাকাতি হচ্ছে তাকে আটকে রেখেছি। পুলিশকে নিয়ে রসিকতা করা অবশ্য ঠিক নয়, পুলিশ ঠিক ঠাট্টার পাত্র নয়, বরং বিপরীত দিকে যথেষ্ট সম্ভ্রম ও সমীহের বিষয়। এই সেদিন পর্যন্ত কোনো এলাকায় যদি একজন নিরস্ত পুলিশ কনস্টেবল যেত, চারপাশে সবাই শশব্যস্ত সন্তুষ্ট হয়ে উঠত। গ্রাম্য কবিতার গানে পুলিশকে রাজা বানিয়ে দিয়েছিলেন। শুধু রাজা নয়, ভগবান আর শ্রীকৃষ্ণের সঙ্গে পুলিশকে এক করে ফেলেছিলেন। চমৎকার সেই গান নিশ্চয়ই অনেকেই শুনেছেন, লাল পাগড়ি দিয়ে মাথে তুমি রাজা হলে মথুরাতে। এর বহুদিন পরে বিখ্যাত পশ্চিমী নাটকের ছায়া অনুসারী এক আধুনিক বাংলা নাটকের চমৎকার একটি গান ছিল, যার মধ্যে প্রায় এরকম একটা লাইন ছিল, অর্ধেক দেবতা তুমি অর্ধেক পুলিশ। দেবতা প্রসঙ্গে একটা বিলিতি গল্প মনে পড়ছে। দুটি সাহেব শিশু নিজেদের মধ্যে আলোচনা করছে। প্রথমজন বলছে, রোববার উপাসনার দিন, ওদিন কোনো কাজ করতে নেই। দ্বিতীয়জন বয়সে কিছু ছোট, সে বলল, রোববার কাজ করলে কি হবে? প্রথমজন তখন বিজ্ঞের মতো গম্ভীর হয়ে জানালো, রোববারে যে কাজ করবে সে স্বর্গে যেতে পারবে না। দ্বিতীয় ছেলেটির বাবা পুলিশের কাজ করে, সে চিন্তায় পড়ে বলল, কিন্তু পুলিশের বেলায় কি হবে? পুলিশকে তো রোববার কাজ করতে হয়, আমার বাবা তো রোববার ডিউটি করে। প্রথমজন অতি বুদ্ধিমান, সে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করে দিল। বলল, পুলিশ রোববার কাজ করে স্বর্গে যাবে না, আর যাবেই বা না কেন? স্বর্গে তো আর পুলিশের কোনো দরকার নেই। পুলিশের ডিউটির একটা অন্যরকম কাহিনী আছে, বোধহয় কাহিনীটি মিথ্যে নয়। এক পুলিশ অফিসারের বাড়িতে মধ্যরাত্রে চোর ঢুকেছে। পুলিশ অফিসার বিছানায় অঘরে ঘুমোচ্ছেন। তার স্ত্রী পাশের ঘরে লোকের পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি স্বামীকে ডেকে তুললেন ঘুম থেকে, ওগো শিগগির ওঠো, আমাদের বাড়িতে চোর ঢুকেছে। বিছানার পাশ বদলি স্বামী ঘুমজড়িত কণ্ঠে বললেন, আমি কিছু জানি না, আমার এখন ডিউটি নেই। বাংলা গল্প উপন্যাসে ততটা না হলেও বাংলা সিনেমায় পুলিশ নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়েছে। স্বর্গত জহর রায় কিংবা ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত এই জাতীয় দু একটি চরিত্র এখনও মনে পড়লে হাসি পায়। মাঝে মধ্যে রাস্তাঘাটে জীবন্ত পুলিশ চরিত্রের মধ্যে সেসবের ছায়া দেখতে পাই। এককালে বিলিতি হাসির সিনেমা বিশেষ উপজীব্য ছিল পুলিশ, ভীরু ও গোবেচারা ধরনের চরিত্র ছিল সেটা। একটা দৃশ্য মনে পড়ছে, এক কুয়াশাচ্ছন্ন নির্জন রাস্তা, রাত 11টা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। নায়িকা বাস স্টপে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় পুলিশ কনস্টেবল মেয়েটিকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলল, আপনার বাস যতক্ষণ না আসে আপনার পাশে আমি দাঁড়াচ্ছি, আপনার কোনো ভয় নেই। মেয়েটি রীতিমতো সাহসিকা এবং আধুনিকা। সে বলল, না, আমি কোনো ভয় পাচ্ছি না, আমার জন্য আপনাকে দাঁড়াতে হবে না। এবার পুলিশ বেচারা ভীত
সন্তুষ্ট হয়ে চারপাশ তাকিয়ে দেখে বলল, আসলে আমার কেমন ভয় করছে, আপনি যদি অনুমতি করেন আপনার পাশে একটু দাঁড়াই। পুলিশ ও মাতাল নিয়ে মজার কাহিনী অনেক। মাতাল গল্পমালায় তার কিছু কিছু লিখেছি, একটা গল্প লেখা হয়নি, সেটা অবশ্য বোধহয় সবাই জানে, তবু ভুলে যাওয়ার আগে লিখে রাখছি। এক মাতালকে ধরার জন্য পুলিশ মাতালের পিছনে পিছনে দৌড়াচ্ছিল। চেতলা পুলের কাছে এসে মাতালটির দম ফুরিয়ে যায়। পুলিশ তাকে প্রায় ধরে ফেলে। তখন বেগতিক দেখে মাতালটি ডান দিকে ঘুরে কালীঘাট খালের মধ্যে লাফিয়ে পড়ে। নাছোড়বান্দা পুলিশও তখন খালে নেমে তাকে ধরতে যায়, কিন্তু মাতালটি অতি চতুর, আইনের কূট প্রশ্ন তুলে পুলিশকে সে আটকে দেয়। সে গলা জলে গিয়ে বলে যে আমি এখন জলের মধ্যে আছি, এটা জল পুলিশের এলাকা, তুমি আমাকে ধরবার কে? আমাকে ধরবে না ছেড়ে দেবে সেটা জল পুলিশ বুঝবে, তুমি বিদায় হও। শেষ গল্পটি ট্রাফিক পুলিশের। এক ভদ্রলোক খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ ট্রাফিক পুলিশ তাকে রাস্তায় আটকালো, আটকে তার লাইসেন্স দেখতে চাইলো। ভদ্রলোক প্রতিবাদ করলেন, আমি তো কোনো আইন ভঙ্গ করিনি, কোথাও গুঁতো লাগাইনি, কাউকে চাপা দিইনি, আমাকে খামোকা কেন হয়রানি? আমি এত সাবধানে যত্ন করে গাড়ি চালাচ্ছি। ট্রাফিক পুলিশ মৃদু হেসে বললেন, সেই জন্যই গাড়িটা থামালাম, লাইসেন্স থাকলে কি কেউ এত সাবধানে গাড়ি চালায়?